হ্যালো অল, আজ আমরা পড়ব বেঞ্চ মার্কিং প্রসেস। আগের ভিডিওতে পড়েছি বেঞ্চ মার্কিং, আজ পড়ব বেঞ্চ মার্কিং প্রসেস। প্রথমে কি আছে? প্ল্যান কি? সিলেক্ট দ্য প্রসেস। প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন প্রসেসে বেঞ্চ মার্কিং করব। সিলেক্ট দ্য প্রসেস বলতে আমরা ক্লাসিফিকেশানটা যদি আগের ভিডিওতে দেখে থাকি তাহলে বুঝতে পারবো সিলেক্ট দ্য প্রসেস বলতে কি বোঝানো হয়েছে। তারপর কি? ফ্রম দ্য টিম, আমাদেরকে টিমটা বেছে নিতে হবে বা সিলেক্ট করতে হবে। তারপর আছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডকুমেন্ট প্রসেসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে এবং প্রসেসটাকে ডকুমেন্ট করতে হবে। তারপর কি আছে? এস্টাবলিশ পারফরম্যান্স মেজার, আমরা কোন মেজারের মাধ্যমে পারফরমেন্সটাকে এস্টাবলিশ করব, তার জন্য আমাদেরকে পারফরমেন্সটাকে এস্টাবলিশ করতে হবে, মানে মেজারটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে। তারপর কি আছে? সেকেন্ড পয়েন্টে আছে সেকেন্ড পয়েন্টে আছে সার্চে আমাদের প্রথমে কি আছে? লিস্ট ক্রাইটেরিয়া ফর পার্টনার সিলেকশান, আমরা কার সঙ্গে এই বেঞ্চ মার্কিং প্রসেসটা করব তার একটা পার্টনারের লিস্ট করে নেব। তারপর কি? কন্ট্যাক্ট রিসার্চ, আমরা কার সঙ্গে রিসার্চটা করব তার সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে বা বেছে নিতে হবে। তারপর কি? ডিসাইড লেভেল টু বেঞ্চমার্ক, আমরা তো মানে যার সঙ্গে করব সে অর্গানাইজেশানটা বেছে নিলাম, এবার ওই অর্গানাইজেশানের কোন লেভেলের সঙ্গে আমরা বেঞ্চ মার্কিং করবো সেটা ডিসাইড করব। তারপর কি? আইডেন্টিফাই পোটেনশিয়াল পার্টনার অ্যান্ড কন্ট্যাক্ট, আমরা লিস্ট করলাম, রিসার্চের জন্য অর্গানাইজেশানটা বেছে নিলাম এবং যে অর্গানাইজেশানটা বেছে নিলাম তার কোন লেভেলের সঙ্গে আমরা বেঞ্চ মার্কিং করবো সেটাও ডিসাইড করলাম। সেই অনুযায়ী আমরা আইডেন্টিফাই করব পোটেনশিয়াল পার্টনার এবং তার পার্টনারকে আইডেন্টিফাই করার পর আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করব। 3 নম্বরে কি আছে? অবজার্ভে কি? অবজারে আছে কোশ্চেনিয়ার সেন্ড টু পার্টনার, তারপরে আমরা কোশ্চেন পাঠাবো পার্টনারকে, তারপরে পার্টনারকে কোশ্চেনগুলো পাঠানোর পর টেলিফোনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব, তারপর সেখানে ডাইরেক্ট অবজারভেশান করব, তারপর সাইট ভিজিট করব। এটা হচ্ছে অবজারভেশানের পরে আছে অ্যানালাইসিসের মধ্যে কি আছে? অ্যানালাইসিসে আছে শর্ট ইনফরমেশান অ্যান্ড ডাটা, আমরা ইনফরমেশান এবং ডাটাটাকে নিয়ে নিলাম। তারপর কোয়ালিটি কন্ট্রোল, আমাদের মানে কোন জায়গাটাতে মানে ইমপ্রুভ করতে হবে সেই কোয়ালিটি কন্ট্রোলটাকে আমরা আইডেন্টিফাই করলাম। তারপর কি? আইডেন্টিফাই গ্যাপ ইন পারফরমেন্স, আমরা আইডেন্টিফাই করলাম পারফরমেন্সের সেই গ্যাপটাকে আইডেন্টিফাই করার পর আইডেন্টিফাই দ্য কজ, মানে কোন জিনিসগুলো কারণে এটা আমাদের এই পারফরমেন্সটা ডিক্রিজ হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করলাম এবং তার কজটাকেও আইডেন্টিফাই করলাম। এখানেই হচ্ছে অ্যানালাইসিস। সবার শেষে কি আছে? অ্যাডপশানে কি আছে? আইডেন্টিফাই ইমপ্রুভমেন্ট অপরচুনিটি, আমরা আইডেন্টিফাই করব মানে কোন অপরচুনিটি আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে সেই আইডেন্টিফাইটা আমরা করব। তারপরে কি আছে? ডেভেলপ ইমপ্লিমেন্টেশান প্ল্যান, তারপর আমরা ইমপ্লিমেন্টেশান প্ল্যানটাকে আরও ডেভেলপ করব যাতে আমাদের সেই আইডেন্টিফাই গ্যাপ ইন পারফরমেন্স সেই গ্যাপটা ফুলফিল হয়। তারপর কি? মনিটর দ্য প্রগ্রেস, আমরা ইমপ্লিমেন্ট প্ল্যানটা করার পর মনিটর করব প্রগ্রেসটাকে, যে প্রগ্রেসটা আমাদের সঠিক রাস্তাতে যাচ্ছে কি যাচ্ছে না। তারপর কি? রাইট ফাইনালস রিপোর্ট, তারপর আমরা কি করব? আমাদের যে সবার শেষের যে রিপোর্টটা এলো সেই রিপোর্টটা আমরা আমাদের অর্গানাইজেশানে সাবমিট করব। আশা করি তোমরা এই বেঞ্চ মার্কিং প্রসেসটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।